গ্রামের ছোট্ট একটি কাঁচা ঘর। ভোরের সূর্য উঠেছে, রান্নাঘর থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে, কিন্তু হাঁড়িতে কিছুই নেই। এগো, শুনছ? ওঠো তো, ঘরে এক দানাও চাল নেই। ছেলেমেয়েরা উঠলে কি খাবার দেব? আমি ধীরে চোখ খুলল। ঘুম জড়ানো গলায় বলল, আচ্ছা আচ্ছা, উঠলাম। তুমি বাজারে ব্যাগটা এনে দাও, আমি যাই। বউ ব্যাগ নিয়ে এলো, হাতে কিছু টাকা তুলে দিল। এইটুকুই আছে গো, সব জিনিস ঠিক মতো কিনে আনবা, অযথা খরচ করবা না কিন্তু। স্বামী রোদ্দুরে হাঁটছে, পকেটে মাত্র অল্প কিছু টাকা। এটাই আজকে রাধুনির আশা। হঠাৎ সামনে থেকে একটি চেনা কণ্ঠ। আরে, কেমন আছিস? কতদিন পর দেখা। দুজনে দাঁড়িয়ে গল্প জমিয়ে ফেলল। ক্ষণিকের জন্য স্বামী বাজারে যাওয়ার কথা ভুলেই গেল। চল, বাজারের ওদিকেই যাচ্ছি, হাঁটতে হাঁটতে কথা বলা যাক। দুজনে হাঁটতে হাঁটতে এগোতে লাগল। বাজারে ঢোকার আগেই দুইজন গরুর ব্যবসায়ী দাঁড়িয়ে। তাদের সামনে দাঁড়িয়ে আছে মোটা তাজা চকচকে একটি গরু। স্বামী একটু থমকে দাঁড়াল, চোখ তার ঝিলিক দিয়ে উঠল। হায় হায়, গরুর চেহারাটা দেখ। যদি এটা ঘরে নেওয়া যায়, দুধ বিক্রি করলেই সংসার ঘুরে দাঁড়াবে। ব্যবসায়ীর কাছে এগিয়ে গেল। ভাই, গরু চাইলে দেখে নাও, খুব ভালো জাত। স্বামী হাত বোলাতে লাগলো গরুর গায়ে, কিন্তু পকেটের কথা মনে পড়তেই তার মনটা ভারী হয়ে গেল। কিনবো তো ভালো, কিন্তু সব টাকা দিয়ে দিলে বাড়ির বাজার কি হবে? বউ তো অপেক্ষায় আছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, মনে আশা, হয়তো গরু নিলে ভবিষ্যৎ ভালো হবে। মনে ভয়, আজ ঘরে রান্না হবে কি? শেষে লোভ জিতে গেল। ঠিক আছে ভাই, গরুটা আমি নিলাম। সব টাকা দিয়ে সে গরু নিয়ে বাড়ির পথে হাঁটতে লাগল। স্বামী গরুর দড়ি ধরে বাড়ির সামনে এসে ডাকল, ওগো, একটু বেরোও তো। বউ বের হয়ে এলো, হাতে বাজারের হাঁড়ি। দাও, বাজারের জিনিসগুলো দাও, আমি রান্না করতে যাই। স্বামী অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বাজার আনিনি। বাজার আনাননি? তাহলে এই গরু কোথা থেকে এলো? আমি বাজারে গিয়ে এই গরুটাই কিনে এনেছি। এক মুহূর্তে বউয়ের চেহারা অন্ধকার হয়ে গেল। সে কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে রইল, তারপর রাগে আর অভিমানে ঘরে ঢুকে গেল। স্বামী একা বসে আছে উঠোনে, পাশে গরু শান্তভাবে দাঁড়িয়ে। আমি কি ভুল করলাম নাকি? বাচ্চাগুলো আজকে না খেয়েই থাকবে, কিন্তু গরু থাকলে তো ভবিষ্যতে ভালোই হবে। তার বুক ভরা অনুশোচনা। গরুটা যেন বুঝতে পারছে, মাথা নিচু করে ঘাস খাচ্ছে। ঘরের ভিতর বউ কাঁদছে, মাথায় একদিকে রাগ, অন্যদিকে সংসারের চিন্তা। কেন এমন করলো? আজকে তো ঘরে খাবারও নেই। কিন্তু সেও তো পরিবারের ভালো চেয়েই কিনেছে হয়তো। সে ঘরের দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালো, দেখল স্বামী চুপচাপ বসে মাথা নিচু করে আছে। তার রাগ একটু একটু করে কমতে লাগল। বউ বাইরে এসে ধীরে বলল, চলো আগে দেখি ঘরে কি আছে। আলু নুন দিলে খিচুড়ি মতো কিছু হয়তো বানাতে পারবো। স্বামী লজ্জা পেয়ে ধীরে উঠে দাঁড়ালো। আমি ভুল করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, সংসারের ভালো ভেবেই কিনেছি। আমি জানি ভবিষ্যতের কথা ভাবা ভালো, কিন্তু আজকের খাবারের কথাও ভাবতে হয়। স্বামী মাথা নেড়ে সম্মতি দিল। দুজনে একসাথে হাঁটতে হাঁটতে ঘরে ঢুকল। পেছনে গরুটি নতুন বাড়িতে প্রথমবারের মতো হুম হুম করে ডাকল। দুজনের মুখেই হালকা হাসি ফুটে উঠল। ঘরে বসে দুজন কথা বলছে। দেখো, স্বপ্ন দেখবা, কিন্তু দায়িত্ব ভুলে গেলে চলবে না। হ্যাঁ, আগে সংসারের প্রয়োজন, তারপর স্বপ্ন। দুজনের মধ্যে বোঝাপড়া ফিরে এলো। গল্পের শিক্ষা, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আজকের প্রয়োজন ও আগামী দিনের স্বপ্ন দুটোই মাথায় রাখা উচিত। সংসারের দায়িত্ব হলো ভালোবাসা, আর ভালোবাসা মানেই বোঝাপড়া।